হে আল্লাহ, আমি কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় কেন এই দুনিয়ার মধ্যে আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন। নিজেকে মনে হয় আমার মতো অসহায় এই দুনিয়াতে আর কেউ নাই। আবার অনেক সময় এমনও মনে হয় আমি যদি এই দুনিয়ার মধ্যে না থাকতাম তাহলে অনেক ভালো হতো। আমি ওয়াকিজু একজন মানুষ, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। নিজেকে অনেক অসহায় মনে হয়। হে আল্লাহ, আপনি তো আমাকে বানিয়েছেন, আমাকে কিসের জন্য বানিয়েছেন আর কেনই বা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সব কিছুই তো আপনি জানেন। কিন্তু এই দুনিয়ার মানুষ তো আমাকে অনেক কষ্ট দেয়। আমি যাদেরকে মন উজাড় করে ভালোবাসি তারাই আমাকে কষ্ট দেয়। আমি যাদের ভালো চাই তারাই আমাকে কষ্ট দেয়। আমি যাদের উপকার করতে চাই তারাই আমাকে কষ্ট দেয়। কষ্ট ছাড়া আমি কোনো কিছুই পাই না। হে আর রহমান রহিমিন, হে আমার দয়াবান প্রভু, আপনি তো সব কিছুই দেখছেন এবং সব কিছুই শুনছেন। আমি দিন শেষে শুধু একটা বাক্যই বলি, লাকদ আররাফা আন্না লাহু রব্বান ইয়াগফিরুল্লাহ। নিজেকে এই বলে বলে সান্ত্বনা দেই যে আরে আমার তো একজন রব আছে, যিনি সব কিছুই দেখছেন এবং সব কিছুই শুনছেন। আমি কি করছি না করছি, আমি কাদের ভালো চাই, আমি কাদেরকে মহাব্বত করি, সব কিছুই তো আমার রব দেখছেন। এই ভেবে ভেবে আমি আমার মনটাকে সান্ত্বনা দিই। হে আর রহমান রহিমিন, আপনি আমার কষ্টের দিনগুলো আমার কাছ থেকে হটিয়ে নিন, আমার মনের মধ্যে শান্তি দান করুন এবং সবসময় মানুষের প্রতি ভালোবাসা বিরাজ করুন। আর আমি যেন সবসময় আপনার কাছে প্রিয় বান্দা হতে পারি। হে আর রহমান রহিমিন, আমার তো অনেক মনে চায় যে আপনার ইবাদতে সবসময় মশগুল থাকি, কিন্তু এই শয়তানের দুকায় পড়ে আমি খারাপ কাজ করে ফেলি। কিন্তু হে আল্লাহ, আমি কোনো বিদ্রোহী করিয়া গুনাহ কাজ করি নাই। আমি সব সময় শয়তানের দুকায় পড়িয়া গুনাহের কাজ করি। আর আপনি তো বলেছেন কোনো ব্যক্তি যদি শয়তানের দুকায় পড়িয়া কোনো গুনাহের কাজ করে আর আপনার কাছে যদি সেই বান্দা মাফ চায়, আপনি সাথে সাথে তাকে মাফ করে দেন। হে আর রহমান রাহিমিন, আমি তো সেই বান্দা যেই বান্দা শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করি, আর গুনাহ করার সাথে সাথে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন।